আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন জিএনএম, তোমাদের স্টাফ নার্সের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে পারে বা কবে নোটিশ তোমাদের আসতে পারে, এবং ইন্টারভিউ প্রিপারেশান কিভাবে নেওয়া উচিত, হ্যাঁ, এবং সিবিটি যে নম্বর তার সাথে ইন্টারভিউ নম্বর যোগ করে তোমার যে জব একটা নিশ্চিত তুমি করতে পারো, সেটা কিভাবে হবে, ঠিক আছে। পাশাপাশি তোমাদের সিএইচও রিলেটেড কিছু আপডেট, অর্থাৎ এক্সাম ডেট এবং ভেরিফিকেশান এর ডেট সেগুলো থাকছে। এবং এএনএম তোমরা যারা কমপ্লিট করেছো এবারে, তোমাদের জন্য কিছু আপডেট আছে। তো অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো, মিক্সড মিডিয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে। আর অবশ্যই যদি ভিডিওটা বা আমার বিভিন্ন ধরনের তথ্য এই প্রোভাইড করা তোমাদের ভালো লাগে, অবশ্যই একটু হাইপ করবে, হ্যাঁ, আর একটু শেয়ার করে দেবে, ঠিক আছে। তো প্রথমেই যে বিষয়টা আমি আসবো সেটা হচ্ছে সিএইচও রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলি, তারপরে বাকিগুলো আসে, ঠিক আছে। প্রথমে সিএইচও বীরভূম জেলার কিন্তু গতকালকে অর্থাৎ 15 তারিখ এবং 16 তারিখ জানুয়ারির, সেটা হচ্ছে ভেরিফিকেশান, অর্থাৎ আজকেও আছে। এবং তাদের এক্সাম ডেট, বীরভূম জেলার সিএইচও তাদের এক্সাম দিয়েছে 31/1/2026, অর্থাৎ জানুয়ারির 31 তারিখে তোমাদের হচ্ছে বীরভূম জেলা সিএইচও এক্সাম হচ্ছে। এবার এই 15 এবং 16 তারিখে যারা ভেরিফিকেশানে বীরভূম জেলায় মানে মোট কথা পার্টিসিপেট করছো, হ্যাঁ, যাদের সাকসেসফুল হবে তারা 31 তারিখ তোমাদের কিন্তু এক্সাম হবে সিএইচওর ক্ষেত্রে, ওকে। আচ্ছা, আর একটা তোমাদের আছে সিএইচওর ক্ষেত্রে, সেটা হচ্ছে নন্দীগ্রাম হেলথ ডিস্ট্রিক্ট, পূর্ব মেদিনীপুর। তো তোমাদেরও নন্দীগ্রামে যারা অ্যাপ্লাই করেছো সিএইচও পোস্টে, তাদের ক্ষেত্রে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশনের ডেট আছে এবং সেটা নোটিশ পাবলিশ করা হয়েছে। অবশ্যই নোটিশগুলো তোমরা আমার যে মিক্সড মিডিয়ার যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে পিডিএফটা পেয়ে যাবে, সেখানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে, ওকে। আচ্ছা, এরপরে যে বিষয়গুলো আসবো সেটা হচ্ছে জিএনএম স্টাফ নার্সের ইন্টারভিউ ডেট, প্রস্তুতি, পাশাপাশি বেসিক এবং পোস্ট বেসিক তাদের তো ইন্টারভিউ চলছে, আর এই বিষয়গুলো নিয়ে দেখো। জিএনএম স্টাফ নার্স সিবিটি যারা জিএনএমে দিয়েছিলে, মেল ফিমেল অনেকেই, তো আমি প্রথম থেকেই যেটা বলে আসছিলাম যে নর্মালাইজেশন থাকছে, এবং নর্মালাইজেশনের যে প্রসেসগুলো, জেট স্কোর নর্মালাইজেশন, সেটা কিন্তু আমি আগেই বলেছি। এবার ওই সময়টাতে অনেকেই বলেছিল যে যাই হোক, কিছু কমেন্ট করেছিল। তো জেড স্কোর নর্মালাইজেশনের ফলে তোমাদের অনেকের নম্বর, হ্যাঁ, অনেকের নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তোমরা কিন্তু ইন্টারভিউয়ে শর্টলিস্টেড হয়েছো ইন্টারভিউর জন্য। এমনও কিছু কিছু ক্যান্ডিডেট আছে, যেমন ইউআর ক্যান্ডিডেট আছে। কালকে যেমন সম্ভবত নদিয়ার সিএইচও ভেরিফিকেশান ছিল, তো সে ক্যান্ডিডেট সেখানে গিয়েছিল, আমাকে ফোন করেছিল যে স্যার আপনি যেটা বলেছিলেন, অর্থাৎ আমি তাকে বলেছিলাম ইউআর ক্যান্ডিডেট, সে ভাবছিল যে সাহেব ডাক পাবে না, হ্যাঁ, কিন্তু আমি বলেছিলাম তুমি নিশ্চিত ডাক পাবে, হ্যাঁ, সেই সিওরিটিটা আমি দিয়েছিলাম। তো সে ডাক পেয়েছে। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যাদের মোট কথা আমি আগেই বলেছিলাম যে কম স্কোর মনে হচ্ছে তোমাদের, কিন্তু নর্মালাইজেশন যেহেতু হয়েছে তোমাদের স্কোরটা সেক্ষেত্রে বৃদ্ধি পেয়ে তোমরা ইন্টারভিউ শর্টলিস্টে জায়গা করে নিয়েছো, ঠিক আছে। তো সেই বিষয়ে আমি এই বিষয়গুলো আগেই বলেছি, হ্যাঁ, তখন হয়তো অনেকেই মানে কথাগুলো হয়তো বা তাদের মনে হয় যে না, আমি হয়তো বেশি বলি বা বেশি, মোট কথা আমি সব কিছু অ্যানালাইজ করেই বলি। এবার হচ্ছে যেমন অনেকে আমাকে বলেছিল যে কার্ড অফ রিলেটেড, অর্থাৎ কীরকম কার্ড অফ গেল কোন ক্যাটাগরিতে। তো যাই হোক, সেগুলো পরে আসছি।
আর তোমাদের ইন্টারভিউয়ে অর্থাৎ যেহেতু ইন্টারভিউ শর্টলিস্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে, যারা ইন্টারভিউতে তোমরা ডাক পেয়েছো, আমি প্রত্যেককেই বলবো তোমাদের প্রত্যেকের, সে যে কোনো ক্যাটাগরিতে হও না কেন, তোমাদের ইন্টারভিউয়ে যদি ভালো তুমি একটা নম্বর পেতে পারো, অর্থাৎ 10+ মিনিমাম যদি পাও, তাহলে অবশ্যই তুমি কিন্তু মোট কথা ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিতে পারবে। হয়তো অনেকে ভাবছে যে আমি তো এই নম্বরটা এত নাম্বার আমার হচ্ছিল, তো আমি কি তাহলে ইন্টারভিউতে চান্স পাবে, এবং এমন কালকে কয়েকজন এমন হোয়াটসঅ্যাপ মেসেজও আমাকে করেছিল, কেউ না কেউ বলেছে নাকি যে সিবিটি নম্বরটাই আসল। দেখো, ইন্টারভিউয়ের যে শর্টলিস্ট হয়েছে, যদিও নাম্বার তোমরা কেউ জানো না, কিন্তু যারা শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদের নম্বরের ডিফারেন্স কিন্তু খুবই কম। কোথাও 0.1 হতে পারে, কোথাও 0.2 বা 0.5, কোথাও 1 হতে পারে। তো এই ডিফারেন্সে যেহেতু নর্মালাইজেশন হয়েছে, তো এই কিছু ডিফারেন্স রয়েছে। এই ডিফারেন্সের জন্য দেখা হলো পয়েন্ট আর ডিফারেন্সের জন্য তুমি দুজনের পরে চলে গেছো, ইন্টারভিউ লিস্টে তোমার নাম আছে, ঠিক আছে। এবার যেহেতু ইন্টারভিউ যে লিস্টটা আছে সেটা তো তোমাদের রেজিস্ট্রেশন নম্বর ওয়াইজ, হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে আছে, তো মার্কস বেসিসে বা মেরিট বেসিসে তো সেটা নেই। তো কিন্তু সবারই যে নম্বরগুলো খুব কাছাকাছি। তুমি যদি ইন্টারভিউয়ে তোমার আগের যে ক্যান্ডিডেট তার থেকে 1 নাম্বারও বেশি পাও, তুমি তার থেকে সেই ক্যান্ডিডেটকে টপকে তুমি প্রায় 100 জনের আগে চলে যাবে। এই রকম কিন্তু বিষয়টা হয় প্রত্যেকটা ক্ষেত্রে। এমন কিছু কিছু বিষয় আছে, একই দেখা গেল নম্বর আছে, সেম যদি নম্বর থাকে, সেক্ষেত্রে দেখবে তোমরা ইন্টারভিউ যে শর্ট লিস্টটা, সেখানে দেখবে ভ্যাকান্সি যত আছে তার থেকে ক্যান্ডিডেট কিছু কিছু কোথাও বেশি আছে। তাহলে এই বেশিটা কেন আছে, এবার তার ব্যাখ্যা হচ্ছে তাদের নম্বরগুলো সেম আছে সিবিটির, সেই জন্য কাউকে তখন সেখানে বাদ দেয়া হচ্ছে না, তাকেও নিতে হচ্ছে, কারণ তারও তো সেম নম্বর। সেও তো সেই ক্যান্ডিডেট যদি ইন্টারভিউ জায়গা পায়, তাহলে বাকি যাদের সেম নাম্বার তারাও পাবে। সেই জন্য কোনো কোনো ক্যাটাগরিতে দেখবে ভ্যাকান্সির 2.5 গুণ করলে যেটা হচ্ছে, তার থেকে কিছু সংখ্যক ক্যান্ডিডেট বেশি ডাক পেয়েছে। যদি কথাটা আমার মানে ভুল মনে হয়, তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে, তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওকে। আচ্ছা, তোমাদের ইন্টারভিউয়ের লিস্ট অর্থাৎ ইন্টারভিউ তোমাদের শুরু হচ্ছে এই জানুয়ারি শেষের দিকেই সম্ভবত শুরু হবে, এবং আগামী সপ্তাহে সোমবার মঙ্গলবার মধ্যে তোমাদের আপডেট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য যে নোটিফিকেশান বা মোট কথা নোটিশ যে পাবলিশড হওয়ার বিষয়গুলো, সেগুলো কিন্তু থাকছে আগামী সপ্তাহে। ওটা তোমাদের খুব ভাইটাল হচ্ছে, আর সময় কিন্তু তোমাদেরও খুব কম, সেটা আমি অনেক আগেই বলেছি, এই বিষয়গুলো আর এক্সট্রা করে বলছি না। আচ্ছা, এবার এএনএম এর কথা বলি। তোমাদের 13 তারিখ থেকে মার্কশিট কালেক্ট করার, অর্থাৎ ফাইনাল ইয়ার যারা তোমরা কমপ্লিট করেছো এএনএম এর মার্কশিট, তোমাদের সম্ভবত তোমরা সামনের সপ্তাহে হয়তো পেয়ে যাবে, বা অনেকে হয়তো পেয়ে গেছো, কোনো কোনো এনটিএস যারা 13 তারিখে নিয়ে এসছে। তো তোমাদেরও কিন্তু ভোটের আগে একটা সম্ভাবনা আছে। তো যদিও আমার কাছে অথেন্টিক এই বিষয়ে খবর নেই, তবে সম্ভাবনা একটা আছে, কারণ কিছু বিষয় আছে ইন্টারনাল, সেই বিষয়গুলোর জন্য গভর্নমেন্ট কিন্তু তোমাদের, অর্থাৎ তোমাদের কিন্তু এই যে যাকে বলে রিক্রুটমেন্ট অর্থাৎ পোস্টিংয়ের বিষয়টা, সেটা ভোটের আগেও সম্ভবত হবে। সম্ভবত আমি বলছি, সম্ভাবনার কথা বলছি, হ্যাঁ। তো সেই বিষয়ে তোমরাও একটু আপডেট থাকবে, এবং তোমাদের এনটিএস থেকেও অনেক সময় তোমরা খবর পেতে পারো যে ম্যামদের কাছ থেকে যে কবে হবে না হবে, ঠিক আছে, এরকম একটা পূর্বাভাস তোমরা সেখান থেকেও পেতে পারো। আচ্ছা, এবার ইন্টারভিউয়ে আমি তোমাদের আগে বলেছি যে আমার মিক্সড মিডিয়ায় যারা গোল্ড এবং ক্লাসিক মেম্বারশিপ নেবে, তাদের জন্য কিন্তু জিএনএম ইন্টারভিউ প্রিপারেশন চলছে অলরেডি, ঠিক আছে। অনেকেই যারা মেম্বারশিপ নিয়েছো কিন্তু ভেরিফাইড গ্রুপে অ্যাড নেই, তোমরা অবশ্যই আমার মেম্বারশিপ যে ভিডিও আছে, আজকেও যেটা দিয়েছি ক্লাস,
সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, সেখানে তোমরা কিন্তু নক করবে এবং তোমার ইউটিউবে কি নাম আছে সেই নামটা জাস্ট আমাকে বলবে, আমি ভেরিফাই করে গ্রুপে অ্যাড করে দিব।